সে কে হলো দেখলে তো? আর তোমার কাজের জন্য তোমার পাশে কেউ নেই। তোমার সব থেকে আপনার যে জন ছিল ছোট বৌমা, সেও তোমার পাশে নেই। থাকবে কি করে মা? বদিন মহানয়ের সাথে পাল্লা দিতে গিয়ে তো ডায়না নিজের ছেলের ক্ষতি করতে পারে না। উষসী, থানা থেকে অফিসার চলে এসেছেন, তোমার সাথে কথা বলতে চাইছে। এবার কি হবে? তোমার পুলিশ বন্ধুদের কি বলবে এবার? আমার তোমার উপর যা রাগ হচ্ছে না, মনে হচ্ছে তোমাকেই জেলে পাঠিয়ে দিই। আমার আর তোমাকে কিছু বলার নেই উষসী, তবে হ্যাঁ একটা শেষ কথা বলবো। তুমি আমাকে অনেক হেল্প করেছো, আর তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তবে আজ যা ক্ষতি করলে, সেটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। দেবলকে শোধরাতে আমরা সবাই চেয়েছিলাম, মাও কঠোর হয়েছিলেন যতটা দরকার, কিন্তু তুমি ওকে শোধরাতে দিলে না উষসী। আইন নিজের হাতে তুলে তুমি ভুল করেছো, অন্যায় করেছো, আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় বলে আমার জানা নেই। কি গো, এসব ওনারা তো তোমার জন্য অপেক্ষা করছে। মেজ বৌমা, তুমি ছোট বৌমার কাছে থাকো, আমি নিশিতকে বলি পুলিশদেরকে বলতে যে দেওয়ালকে খুঁজে বার করার ব্যবস্থা করতে। ও যে এখান থেকে পালিয়ে গেছে সেটা যে কি করে বলবো, আমার ভয়ে হাত পা কাঁপছে। আছে মেজ বৌমা, আছে। আমি যদি সত্যি এতটা ভুল হই, তাহলে আমি সারা জীবন তোমার অপরাধী হয়ে থাকবো, আমি জানি। কিন্তু সত্যি কি আমি এতটা ভুল? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আমি আছি এখানে। বদ্দা যখন জানবে না তুমি কি কাণ্ড ঘটিয়েছো, এফবি কেস দেবে তোমার। আমি না কিছু বুঝতে পারছি না, এটা আবার হতে পারে নাকি?